নমস্কার বন্ধুরা, আজকে মেনু চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মুসুর ডালের বড়ি দিয়ে পালং শাকের টপকা ঝোল। দেখুন তাহলে কি করে বানাচ্ছি। আমি প্রথমে কড়াইতে তেল দিলাম আর সবজিগুলো আমি কেটে ধুয়ে রেখেছি। তেলটা গরম হতে দিয়ে দিলাম 5 ফোড়ন আর একটা তেজপাতা। এটা সুগন্ধ উঠতে দিয়ে দিলাম আলু আর শিম। এইগুলোকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। এভাবে আমি ভেজেও নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবার আমি এক বাটি জল দিয়ে দিলাম। তারপর এটাকে 5 মিনিট ঢাকা দিয়ে দেবো, এটা সেদ্ধ হবে। তারপর আমি চলে গেলাম শিলেতে। আমি মুসুর ডাল আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে বেটে নেব। আর সাথে বেটে নেব চিংড়ি মাছগুলো আমি ভেজে রেখেছি, আমি বেটে নিলাম সাথে। নতুন বন্ধুদের জন্য রইল সাবস্ক্রাইব করা অনুরোধ, আর পুরানো বন্ধুদের জন্য রইল ভালোবাসা। আমার বাটাও হয়ে গেছে। এবার একটি বাটিতে তুলে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নিলাম। তারপর আবার চলে এলাম কড়াইতে ঢাকনাটা খুলে দিয়ে দিলাম বেগুন আর পালং শাকের যে নরম নরম ডাঁটা আছে সেগুলোকেও আমি দিয়েছি। তারপর আবার 2 মিনিট ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট খোলার পর আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি মুসুর ডালটা যে বেটে রেখেছিলাম সেগুলো বড়ির মতন আমি তরকারির উপর বসিয়ে দিলাম। আমার বসানো হয়ে গেছে। এবার আমি 2 মিনিট ঢাকা দিয়ে দেব। 2 মিনিট ঢাকার পর খুলে আমি টমেটো কুচি দিলাম, দিয়ে আবার আমি 1 মিনিট ঢাকা দিয়ে দেবো। 1 মিনিট পর খুলে দেখলাম এবং নেড়ে চেড়ে দিলাম। বড়িগুলো দেখে নিলাম সেদ্ধ হয়েছে নাকি। দেখুন কি সুন্দর শক্ত হয়ে গেছে, সুন্দর সেদ্ধও হয়ে গেছে। ব্যাস আমার রেডি মুসুর বড়ি দিয়ে পালং শাকের টপকা ঝোল। এটি গরম ভাতে খাবেন, খুবই ভালো লাগবে। শীতের নানা রকম সবজি দিয়ে এরকম বড়ি দিয়ে হালকা ফুলকা এরকম টপকা ঝোল করবেন, খুবই ভালো লাগবে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। অবশ্যই বাড়িতে বানিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হলো।